ওগো প্রিয়তমা, কিছু বলবে গো? দেখো না প্রিয়ে, আমরা যে অনেক দূরে এসে পৌঁছেছি, আর কিছু দূর গেলেই আমাদের স্বর্ণ রাজপ্রাসাদ তুমি দেখতে পাবে প্রিয়তমা। তা হ্যাঁ, বেশ। ওগো প্রিয়তমা, তবে এসো প্রিয়ে, চলো চলো বেহুলা, কোথায় গো? ওগো লোহবাসর ঘরে। চলো চলো বেহুলা, লোহবাসর ঘরে, আনন্দেতে রইব দুইজনা। চলো চলো বেহুলা। তাই নাকি? आगे आगे जाए रामी मुरली बजाए, पीछे पीछे जाए बेहुला जब ढोलाए। তাই নাকি? सती चल चल बेहुला, लोहबासर घरे, आनंदेते रइब दुइजना। चल चल बेहुला। ওগো প্রাণনাথ, এই মন তো বলে না যায় বাসর ঘর। যাবো না? যাবো না গো প্রাণনাথ, লোহ বাসর ঘরে, বাসর ঘর যেতে ভয় লাগে। যাবো না গো প্রাণনাথ। প্রিয়তমা, এসো না, না, এসো, ওগো আমি যাবো। এসো প্রিয়ে। না। আগে আগে যাও স্বামী, মুরলি বাজাইয়া। হে প্রিয়ে, আগে আগে যাও স্বামী, মুরলি বাজাইয়া। চলো গো প্রাণনাথ, আমিও তো যাই, পিছনে যাব দোলাইয়া। চলো গো প্রাণনাথ, এসো না, চলো না। এসো প্রিয়তমা। এবার যাব ওই লোহবাসর ঘরে। চলো। লখাই রে, বলো পিতা। তুমি অবাক হচ্ছ তাই না? হ্যাঁ পিতা, আজই তোমাকে চম্পকের রাজপ্রাসাদে না নিয়ে এসেছি এই পাহাড় বেষ্টিত হেতালের বনের মাঝে।
হ্যাঁ পিতা। খোকারে কে? কেন নিয়ে এসেছিস জানিস? কেন পিতা? আজ যে তোকে সারা নিশি জাগরণ করতে হবে ওই নিশ্চিদ্র লৌহ বাসর ঘরে। পিতা গো, হে লোকাই হে, আজকের এই জামিনিতে যে আমার বড্ড ভয় লাগে। কেন? আমি যে লৌহ বাসর ঘরে যেতে চাই না পিতা। কিন্তু কেন রে লখাই? পারলে না পিতা, আজকের এই জামিনে আমাদের স্বর্ণ রাজপ্রাসাদে আমাদের দুইজনকে রাখতে। কিন্তু খোকারে কে? আজ যে আমার জয় পরাজয় নিশিরে লখাই, তোকে যদি আজ রাজপ্রাসাদে রাখতাম হয়তো তোকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। তাই তো লখাই রে, বাবা ডাক থেকে যেন বঞ্চিত না হই, তাই বহু অর্থ ব্যয় করে তৈরি করেছে এই নিশ্চিদ্র বাসর ঘর, যেখানে নাই লখাই সর্পের ডর। পিতা গো, বলো লখাই। চাই না পিতা, চাই না। আমি সেই লৌহ বাসর ঘর নিয়ে চলো আমাদের স্বর্ণ রাজপ্রাসাদে আমার গর্ভধারিণী জননীর কাছে। আমার যে বড্ড ভয় পাই পিতা ওই লৌহ বাসর ঘরে যেতে। কিন্তু লখাই রে, আজ যে পিতৃ আজ্ঞা পালনের জন্য আজকের নিশি তোকে ওই লৌহ বাসর ঘরে যেতে হবে লখাই। না পিতা না, পারলাম না পিতা, পারলাম না। মাতৃঋণ শোধ করবার জন্য আমরা চলে যাবো আমাদের গর্ভধারিণী জননীর কাছে। পারলাম না যে আজকে তোমার এই আদেশ আমি পালন করতে পিতা। কিন্তু লখাই, তুই তো রামচন্দ্র যেমন দশরথের সন্তান ছিল, ছিল পিতা। ঠিক তেমনি তুইও তো আমার সন্তান। রামচন্দ্র যদি পিতৃ আজ্ঞা পালনের জন্য দীর্ঘ 14 বছর পঞ্চবটি বনে গিয়ে জীবন যাপন করতে পারে, তাহলে তুই পারবি না কেন লখাই একটি নিশি এই পিতৃ আজ্ঞা পালনের জন্য লৌহ বাসর ঘরে থাকতে? কিন্তু জানো পিতা, কিরে লখাই, পিতৃ আদেশ পালন করবার জন্য অযোধ্যার রামচন্দ্র তার অনুজ ভাই লক্ষণকে সঙ্গে করে নিয়ে, তার সহধর্মিণী সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে 14 বছর নির্জন বনবাসে গিয়েছিল। কিন্তু জানো পিতা, কিরে লখাই, অযোধ্যার রামচন্দ্র ছিলেন নররূপে নারায়ণ, লখাই, তিনি ছিলেন ভগবান। আর আমি তোমার পুত্র সন্তান হয়ে, একটি মানব হয়ে কেমন করে আমি তোমার আদেশ পালন করবো? বাবা তোমার ওই কথা শুনলাম, রাম সত্যি নররূপী নারায়ণ ছিল তাই পিতৃ আজ্ঞা পালন করতে পেরেছিল। কিন্তু খোকারে, তোমার মতো মানবের সন্তান রাবণের কথা শুনেছিস লখাই? শুনেছি পিতা। রাবণের সন্তান বহি রাবণে জানত রাম লক্ষণ নররূপী নারায়ণ, তথাপি পিতৃ আজ্ঞা পালনের জন্য রাম লক্ষণকে হরণ করে নিয়ে গিয়েছিল পাতালপুরীতে। তুই পারবি না লখাই পিতৃ আজ্ঞা পালনের জন্য আজ বধুমাতার হস্ত ধরে ওই সৌতালিশি করে লৌহ বাসর ঘরে থাকতে? তাই যদি হয়ে থাকে পিতা, তবে আর বিলম্ব নয়, নিয়ে চলো আমাদের ওই লৌহ বাসর ঘরে। নিয়ে যাবো লখাই, কিন্তু বৌমার শরীরে আমার কিছু কথা রয়েছে রে খোকা। তাই হবে পিতা। বৌমা, কিছু বলবেন বাবা? অবশ্যই বলবো মা। বলুন। প্রত্যেক পিতা সন্তানের বিবাহ দিয়ে বৌমাকে নিয়ে যায় নিয়ে যাল, কিন্তু আজ আমি এমন অধম পিতা, তোমাকে নিয়ে যেতে পারলাম না রাজপ্রাসাদে। কেন মা জানো? কেন গো? মনে বড় ভয়, লখাইয়ের যদি কিছু হয়। লখাই যে একমাত্র আমার বুকের মানিক, সংসার মাঝারে ওই কুচক্রি কাহানি মনসা করেছে অঙ্গীকার, আজকের রজনীতে মোরে লখাই রে করিবে সংহার। তাই বলি বৌমা, তুমি আজকের নিশি জাগরণ করে থাকতে পারবে ওই লৌহ বাসর ঘরে? বাবা। মারি, হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো গো। কেন পারবো না? বৌমা বলুন না। সত্যি যখন তুমি পারবে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে তুমি পারবে আমার লখাইকে সযত্নে রাখতে। হ্যাঁ। তাই তো পরীক্ষা করে তোমাকে বিবাহ দিয়ে নিয়ে এসেছি আমার এই চম্পকনগরে। হ্যাঁ বাবা। কিন্তু বৌমা, কি গো? চেয়ে দেখো মা, চেয়ে দেখো অগণিত প্রজা বিন্দুর মধ্যে এই সৌতালি শিখরে এক ভিখারি যেন প্রভাতে কালে তোমার কাছে ভিক্ষা নেবে বলে ও দূরে দাঁড়িয়ে রয়েছে। দেখো বৌমা, দেখো তুমি এই সৌতালি শিখরে সেই ভিখারিকে দেখতে পাও কিনা? ভিখারি কই গো? ও বাবা, আমি তন্ন তন্ন করে খুঁজে দেখি, কিন্তু কই কোনো ভিখারি কিন্তু আমি নইলে দর্শন
বিক্রি দেবো। হাই রে চোর, কি তোমার ভাগ্যের নিদারুণ পরিহাস! নিজের মনের দুঃখ জ্বালা বেদনার কথা শোনানোর জন্য যাকে বৌমা করে নিয়ে আসলে, এই চম্পক নগরে সেও তোমার মনের ব্যথা বুঝতে পারলো না। বৌমা, বাবা সেই ভিখারিকে তুই দেখতে পাবি না রে। কেন গো? সেই ভিখারি যে আর কেউ নয়, তাহলে সেই ভিখারি হচ্ছে তোমার এই শ্বশুর ঠাকুর। না, বৌমা, কেন আপনি বেকারি শাসছে? জানিস মা, জানিস আজ প্রভাত কালে আমি যদি আমার এই ভিক্ষার ঝুলি তোমার সম্মুখে প্রসারিত করে আমার লতাইকে যদি ভিক্ষা চাই, বলো বৌমা, বলো তুমি আমার লতাইকে বেরিয়ে দিতে পারবে? বাবা কি হলো বৌমা, তুমি যেন ভয়ে শিউরে উঠলে? বাবা গো, বলো মা। যখন থেকে চম্পানি নম্বরে আমি পা দিয়েছি, সবার মুখে আমি একটি কথা শুনেছি গো, কি রে মা? যার আতালের দোন পাতালে শুকায়, বৌমা, সোনারি কুমড়ো গড়াগড়ি যায়, সত্যি বলেছো মা, সত্যি বলেছো। সে নাকি বৌমার কাছে ভিখারি। হ্যাঁ মা, হ্যাঁ, আতালের ধনে পাতালে শুকাই, সোনার কুমড়া গড়াগড়ি যায়, সত্য। কিন্তু এক এক করে 6 সন্তানকে হারিয়ে আমি জাহাজে কাঙালে সেজেছি মা। লোকাই বিহনে যে আমার আর কেউ নেই মা। বাবা গো, বলো মা। বুঝে দাও নয়নের জল। কি বললে? আমি আপনাকে কথা দিলাম, কি মা? একটি নিশি কেন গো, আমি শত শত নিশি রাত্রি জেগে দেখে এই লোহ মাস করে কাটিয়ে দেব। দেখতে দেখতে নিশ্চিত প্রভাতী হলে আপনার সন্তান আপনাকে পিতা পিতা বলে ডাকবে। বৌমা, তোমার মুখশ্রিত বাণী যদি সত্য হয়, প্রভাত কালে যদি লাখাইকে আমি পাই, তাহলে কি করবো জানো মা? কি করবে গো? তোমার শাশুড়ি মা বরণে ডালা নিয়ে আসবে এই সৌতালি শিখরে। তোমাদের দুইজনকে বরণে করে নিয়ে যাবো আমার চম্পকের রাজপ্রাসাদে। তারপর আমার অগণিত প্রজাবৃন্দের সম্মুখে এই লখাইয়ের করবো রাজ্যাভিষেক। লখাই হবে চম্পক নগরের রাজা। বাবা, তুমি মহারানী সেজে তুমি করবে আমার চম্পক নগরের প্রজাদের পালন মা। বাবা গো, বলো মা। হ্যাঁ বাবা, বল বাবা। কিন্তু আপনাকে একটি কথা দিতে হবে। আমাকে কথা দিতে হবে? হ্যাঁ, কি কথা মা? এই সাঁওতালি শিকড়ে লোহবাসের গড়ের চারিদিকে হাজার হাজার স্বর্ণগণকে নিয়ে আপনি উপস্থিত থাকবেন। থাকবো রে মা, থাকবো। কথা দিলাম মা, কথা দিলাম। অজস্র প্রহরীর সাথে আমিও প্রহরী বেশে দণ্ডায়মান থাকবো এই সৌতালি শিখরে। কেবল একটি বাহার তুই আমার হস্তে হস্ত রেখে সত্য করে বল, ও গো পিতা, যতরে বাঁচায় রাখবো তব লক্ষিন্দরে। বাবা, কথা দিলাম গো, নিশ্চিত প্রমাণ হলে আপনার সন্তানকে আপনাকে পিতা বলে ডাকবে। মারে, তোমার মুখশ্রিত বাণী শুনে আশ্বাস পেয়েছি বলেই তো আমার বুকের অমূল্য মাহলি লখাইকে আজ আমি তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। বাবা, জানো বৌমা? কিছু বলবে? হ্যাঁ মা, হ্যাঁ। বলুন। বধূ বেহুলা তোমার হাতে লখায়ে জীব
যাচ্ছি মা। আমার বহু আশার মানিক এই লক্ষিন্দরকে তুমি সযত্নে রেখো মা। লখাইয়ের যদি কিছু হয় তাহলে আমি যে আরে প্রাণে বাঁচবো না মা। তাই বলি বৌমা, বধূ বেহুলা বুঝেছো বৌমা? বুঝেছি বাবা। তাহলে আর দাঁড়িয়ে কেন মা, আমার স্নেহের লখাইয়ের হস্ত ধরে প্রবেশ করো তোমরা লোহবাসর ঘরে। আমি বাহির থেকে নিজে কেউ আর লাগিয়ে দেব মা। বাবা, গুরুজনের আশীর্বাদ মস্তকে না নিয়ে কিভাবে প্রবেশ করিল হোমাশ্বর ঘরে? কথাই বলে গো, কি মা? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার আসনে ছেড়ে আপনাকে পিতার আসনে বসিয়েছি। আপনি যদি আমার পিতা হয়ে থাকে মারে আশীর্বাদে করবেন না? করবো মা, করবো। তোমার মুখশ্রিত বাণী শুনে আমি বড় সন্তুষ্ট হয়েছি বা। তোমার মতো বৌমা যার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তাকে কি আশীর্বাদ না করে থাকতে পারি বৌমা? দেন আশীর্বাদ। ওগো পিতা, লখাই রে, তোমার হৃদয় মন্দির থেকে দুইটি হাত তুলে আমাদের পূর্ণ আশীর্বাদ করো। প্রভাতে হলে পিতা পিতা বলে চিৎকার করে যেন আমি তোমার চরণ স্থানে ফিরে যেতে পারি পিতা গো। রক্ত মানবে দেহ তৈরি, এই মানব দেহ মানবের আশীর্বাদে কিছু হয় কিনা জানি না রে লতার। তবে খোকারে, ঈশ্বরের কাছে কেবল এই প্রার্থনা করি রে লখাই, তোর আর বৌমার দাম্পত্য জীবন যেন চির সুখময় হয় রে খোকা, চির সুখময় হয়। বাবা মা আসি গো। এসো মা। চলো গো, এসো প্রিয়তমা। চক্রিকারী ছলে বলে কৌশলে যেমন করে সতী সাবিত্রী সমতুল্য বৌমাকে আমার হস্তে হস্ত রেখে সত্য করিয়ে নিয়েছে। আজ বৌমা সারা নিশে জানবে ওই লোহবাসর ভিতরে কেমনে প্রবেশ করবে তোর নাক ওই লোহবাসর ঘরে। কি ডাকে আমায় নাম ধরে? অন্য কেউ নয় চাঁদাবে, এ তুমি? আমি যে তোমার সীমা জননী। মা জননী, এ সময় তুমি আজ দূরে কেন? আজ তোমার সত্য পরিচয় দিয়ে লোহমা আমার আজ জয় পরাজয় নিশিতে আমার হস্তে শ্রদ্ধাঞ্জলি।
বলো মা, আমি যে তোমার সে আত্মশক্তি মহামায়া নয়। তবে কে? তবে কে তুমি করালে বদনি মা কালী? নাও চাও। তবে কে তুমি? তবে কে কুবের ভান্ডারী মা লক্ষ্মী, না বাগদেবী সরস্বতী? না, তবে কোন জননী তুমি? যদি মম আত্মপরিচয় প্রকাশ করি আমি, বলো মা বলো। দেবী তুই আমারই রাঙা চরণী পুষ্প যাও। সত্যি যদি তুমি দেবী হও মা, শুধু তোমার যুগল সন্তরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নয়, তোমার দুই পদ আমার মস্তকে ধারণ করে তা থইয়া করে নেচে বেড়াবো আমার সারা চম্পক নগরে। বলো মা, অন্য কেউ নাই চাঁদ আমি কে তুমি মা? শিবের কন্যা শিব কন্যা, পাতাল বাসিনী পাতালে বাসিনী, শিব জয় মানুষা। মানসা। কেন আসিয়াছিস ঢেমনা ভাতারি আজ সৌতালি শিখরে? পুজো দিয়ে যাও। এই জন্য পুজো? পুজো বারবার তুই আমাকে আমার কাছে পুজো চেয়ে তুই বিরক্ত করিস। দেব দেব কুচক্রি কানি আজ তোর যুগলি চরণে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি আমি নিবেদন করব। তবে বল কানি বল, কিনে নিয়েছিস তুই এক এক করে আমার 6টি সন্তান? হৃদয়ে দেবে মম 6 সন্তান, ফিরিয়ে দেবো 6 সন্তান। পারবে মোর পিতৃ সমতুল্য মিত্র ধনন্তরীকে ফিরিয়ে দিতে? ফিরিয়ে দেবো তোর মৃত্যু ঢোল ধরন্তরী। পারবে আমার 14 ডিঙা ধন রত্ন ফিরিয়ে দিতে? ফিরিয়ে দেবো এক এক করে 72,000 মাঝে মল্ল 14 রিং ধন রত্ন। সবই পারবে, কিন্তু কুচক্রি কানি তোর নিজের দেহকে পসরা সজ্জিত করে কোন কারু ধারণ করে তুই আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস। পারবি আমার মহাজ্ঞান ফিরিয়ে দিতে? তুই যদি আমারই পূজা করিস চাও, তবে ফিরিয়ে দেবো তোর সেই মহামন্ত্র। হীরায় যখন দেবে মনে মহাজ্ঞান মন্ত্র, তোর যুগলে চরণে যখন শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন করলে এক এক করে 6 পুত্র 72,000 মানি মধ্যে 72,000 মাঝি মোল্লা 14 ডিঙা ধন রত্ন যখন ফিরে পাবো দেব। আজ এই সৌতালি শিখরে তোর যুগলে চরণে আমি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন করবো। তাই হবে তা। তাহলে অদূরে কেন নিজ মৃন্ময়ীর মূর্তিতে অধিষ্ঠিত হবে আমার সম্মুখে। তোরা উলুদে শাক বাজা, আজ মনসা বিদ্যাসী থেকে চাঁদ সদাগর হতে চলেছে মনসা পূজা নিয়ে। আজ আমি মনসার পূজা করব। তুই বড় ভুল করলি যাও। একমাত্র মানব হয়ে এই শিবকন্যাকে করলি সন্তানি ভূতারে অপমান ব্যর্থ করে দেবো। তোর তরে বিবাদ সাধিবার তরে করেছিল বাসর ঘর সৌতালি শিখরে। নিশ্চিত বাসর ঘর কেমনে প্রবেশবে তোর নাম অনুচর। সেও জমে জমে ঘরে। হ্যাঁ যাও। সাহস তাকে পাঠা তোর নাটকনকে এই বাসর ঘরে। আজ প্রহরী বেঁচে থাকবো বাসর দুয়ারে। যত নাগ আসিবে তোর নিধন হবে চাঁদ সদাগরের হাতে।
তুই কি জানিস না চাও কি? ভক্তের মানবে তুই আমি ভক্তের মানব। আমি যে দেবী। তুই দেবী? হ্যাঁ তুই যদি সত্যি দেবী হোস তাহলে কেন বারবার আমার কাছে পূজা চাস বল? কে তোকে দেবী বলে? শুধু একটি কারণে। কি কারণে? শুধু একটি পুষ্প নিবেদন কর। বুঝেছি, যতক্ষণ না তোর যুগলে চরণে করিব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিবেদন ততদিন তোকে কেউ দেবী বলে স্বীকৃতি দেবে না। তাই তো ভিক্ষা চাইছিস মোর কাছে। শরীর আগে চাঁদে সাদাগো বলেছিল লঙ্কার রাবণ সীতাকে অপমান, তারপর তাই বলে লঙ্কার রাবণ হয়েছিল ধ্বংস। সীতা ছিল সতী, তাই তো তাকে হরণে করে রাবণের হয়েছিল ওই দুর্গতি। আর তোর মতো বাচ্চা সামান্য বেদিনীর নারী হয়ে যার কর্মদোষে যার ভাতার ছেড়ে গেছে সেই দ্বিচারিণী কুচক্রী কানিতে অপমান করলে কিছুই হবে না কুচক্রী কানি। তুই কি ভুলে গেছিস চাও কি? ওই মহাভারতে দুঃসাহসন করেছিল দ্রৌপদীকে অপমান, তাই বলে তার বংশ হয়েছিল নির্বংশ। মানব হয়ে করেছে দেবীকে অপমান, তোর বংশকে করিব নির্বংশ। তুমিও শুনে রাখো চক্রী কানে, তুমিও শুনে রাখো রামায়ণে ওই সূর্পনখা লক্ষণের দিকে চেয়েছিল কাম দৃষ্টিতে, তাই তো রামের ইঙ্গিতে লক্ষণ সূর্পনখার নাক করেছিল ছেদন। ঠিক সেই রকম আজ তুমি কাম জ্বালা মেটানোর জন্য এসেছিস আমার কাছে। আজ সূর্পনখার মতো আমি লক্ষণ সাজে আজ তোর নাককে আমি করিব। ভুলি করিস না কি করব? ওরে সদাগর, কি করব? পুজো দেব? দেবী বলে পূজা কর। ভুল করিস না ওরে সদাগর, দেবী বলে পূজা কর। যদি করিস আমার পূজা, ফিরে দেব ছয় রাজা।
চোখের কানে সত্যি যদি পূজা দিতাম তাহলে এত অর্থ ব্যয় করে আমি এই লোহবাসের ঘর নির্মাণ করতাম না। তাহলে শোনার আগে চাঁদই আজকে নিশিতে তোর পুত্র লক্ষ্মীন্দরকে পরিবার এমন স্বর্গ দ্বারা কিন্তু চোখের কানে নিশ্চিত বাসরের ঘর যেমন এই সৌতালি শিখরে আসবে তোর ওই নাম অনুসার আসবে না কানে আমারই পাতালি বহিরা কুম্ভীরা থাকিবে পাতালে পথে যত নাগ আসবে কানি হাইবে ধরে ধরে আসবে না কানে বায়ু পথে ময়ূর ময়ূরী উড়িবে বায়ু পথে যত নাগ আসবে সবই খাইবে গিলে গিলে আসবে না কানে আকাশে বহিরা গরুর গরুরি থাকবে আকাশ পথে কিছু নাহি করিতে পারবে তোর ওই নামই অনুচর তাই হবে চাও বেশ কচকরি আজকে নিশি হচ্ছে পরাজয়ের পালা ভক্তের মানবের জয় নরসিংহকাণ্ড পদ্মাবতীর জয় আমি সত্যি যদি কোটেশ্বরের সন্তান হয়ে থাকি সত্যি যদি শিব পূজারী হয়ে থাকি তবে কুচক্রি কাহানি প্রভাত কালে তুই ভিখারি নিবেশে দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবি কুচক্রি কাহানি কেহ নাই পুষ্প ভিক্ষা দেবে তোর চরণে তুই কাঁদবি চাও তুই কাঁদবি তুই সামান্য একটা বেদিনী নারী হয়ে আমাকে চোখ রাখিয়ে যায় কিন্তু না শত্রুকে এত দুর্বল ভাবা ঠিক হবে না কোথায় রে দাঁড়ি প্রহরে ছুটে আয় आसी महाराज आसी और बीबी मेरा यहाँ में का अचार है खाने में बहुत ही बेकार है बीबी मेरा आमे का अचार है खाने में बहुत ही बेकार बीबी मेरा आमे का अचार है खाने में बहुत ही बेकार है सासुर मेरा सूखा लकड़ी है सासी मेरा बुढ़िया बकरी है সকলের মুখে থাকবে এই বার্তা সবাই দেখে থাকবে তাই তোমাদের বলি কিভাবে জানবে জানো কিভাবে জালিয়া অনুলোভা দিয়ে হস্তে লইয়া হেতাল রাখিয়ে চোখেতে চোখ রাখিয়ে চোখেতে চোখ রাখি জাগিবে সারারাতে একদম সারারাতি কি করিবে ওই বেশ্যা পদ্মাবতী তবে চরণ রহেগা হে বাবু লখাই যদি আমার ঠিক থাকে প্রভাত কালে তোমাদের সবাইকে দেব পাওনা সহ উপরি পাওনা আর লখাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোদের বংশে আমি বাতি দিতে রাখবো না তাই হবে বাবু ভাই শোন ভাই এই সাপ মারা কলটাকে এখানে রাখ দিচ্ছে আমি সাপ ধরে ধরে দিব আর তুই তাড়াতাড়ি করে ঘুরাবি এখানে সব ঘুরিয়ে দিই একদম, হ্যাঁ ধর 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 ঘুরে ধর। ভাই সারা রাত জাগতে হবে বুঝতে পারলি জানলি কি তো রাত কাম করে জাগবি হ্যাঁ এটা কিছু কইছে না কেন আরে চালু কর না রে হ্যাঁ বলছি শোন বল রাত কাম করে জাগবি রাইট হ্যাঁ তো কিট 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 খেলবি কি কিট কিট খেলবি না কিত কিত না আমরা না
दोनों भाई भाई बिहा बिहा खेलो ও বিয়া বিয়া হ্যাঁ ঠিক আছে বিয়া বিয়া খেলা হবে আর নাই তো জায়গা হবে। রাইত জায়গা হবে হ্যাঁ 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 কিন্তু বিহা বিহা না খেলবি তো রাত জায়গা যাবে না তোরা রাত কাটা যাবে না ঠিক আছে তো এক কাজ কর তুই আমার বউ হবে কি আমি তোর বউ তুই আমার বউ খুব চালাক আছিস শালা আমাকে বউ বানাবে তুই আমাকে বউ বানাবি হ্যাঁ 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 কিন্তু আমি বেটা ছেলে আছি বের মনে ই করে থাকিস হোক গা ঠিক আছে তো তুই আমাকে বিয়া কর বিয়া করবো তুই এটা বল আমাকে তাড়াতাড়ি বিয়া কর ভাতার বিয়া কর তাড়াতাড়ি তোর বাপ বিয়া করেছিল কেন কেন কি কি হলো রে তোর বাপ বিয়া করেছিল রে আমার তোর বাপ বিয়া করেছিল মাথাতে সিঁদুর না দে নাকে সিঁদুর দিছি আমার বাপ না বিয়া করবে বিহার ভাতারের কি কই আমি ভাতার নাতি ভাতারের ই রে হ্যাঁ বিয়া বিয়া হয়েছে তো হ্যাঁ। হয়েছে কি না হ্যাঁ। তুই এক কাম কর হ্যাঁ। তো ফুল সজ্জাটা দেখ করিলে শাড়ি পিনবো না শাড়ি পিনবি ফের শাড়ি পিনবি তাড়াতাড়ি কর রাত বই গেছে আনা রে ভাতার হ্যাঁ হ্যাঁ কিছু কেন আছে না কি মারতে হবে ভাদু আমার ছোট ছেলে কাপড় কিনতে জানে না ভাদু আমার ছোট ছেলে কাপড় কিনতে জানে না ভালোই তো লাগছে রে হ্যাঁ 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 বল আমাকে ভালো লাগছে ভালোই তো লাগছে রে ভালো লাগছে না হ্যাঁ ভাতার আমার মন কি কইছে জানিস কি করছে তোমাকে নিয়ে না আমি ফুল সজ্জা করতে চাচ্ছি ফুল সজ্জা বাপ মোহন বহুত দিন পরে মন তো লেগেছে আমার মন কি চাইছে জানো বল কি মন চাইছে সাজাও ভাতার ঘর খানি সাজাও ভাতার ঘর খানি মাগে ওইলা ফুলে ফুলে আজ নিশিতে আসবে বন্ধু আমার বাসরে আজ নিশিতে আসবে ভাতার আমার বাসরে गुलाब जापा बहनी आना डाल भरिया गंगा फुलेर महलाय महलाय भटनी देव साजया गुलाब जापा बहनी आना डाल भरिया गंगा फुलेर महलाय महलाय भटनी देव साजया सजना है ना फूल फूटे छे सजना है ना फूल फूटे मन का जानो कहा दे असली सी असरे बंधु आमल মাগে মাগে ভাতা আমাকে জিত হয়ে গেছে ঠিক আছে একটু আরাম করে নে যার বেটা মরবে মরবে আমাকে কিছু নয় না আমরা আরামে শুয়ে যাও সুদ ভাতা মাগে
কি এক এক করে সকলে প্রহরী ঘুমন্ত অবস্থায় এইভাবে যদি তারা নিশি যাপন করে তাহলে হয়তো এই কুচক্রী কানি তার বাদী সাথে দিতে পারে। ওই প্রহরীগণ, চুল ছাড়, এ ভাতা চুল ছাড়লি, চুল ছাড়। কি কথা দিয়েছিলে তোমরা? না বাবু, তোমরা বলেছিলে আজকের সারা নিশি জেগে জেগে থাকবে বাবু এই লোহমহসরের চতুর্দিকে। তবে কেন কেন বলো আর ঘুমাবে তোমরা? আর ঘুমাবে? বল। ওই বলেছিল বাবু, ওই বলে আমি বলিনি, ওই বলে শুয়ে যা, কে? আর হবে না বাবু। আর হবে? রোশা! এরপরে যদি চোখের পাতা বন্ধ করেছিস না, না আর হবে না। সারা জীবনের জন্য তোদের চোখের পাতা আমি বন্ধ করে দেবো। চাকরাও, চাকরাও বলো, চাকরাও। তবে শোন প্রহরীগণ, জয় মামন সাথী। ওহো! কবি আর ঘুমাইতে তোর এত বড় সাহস দেবারি মার মার মার। আমার সামনে কুচক্রী খানের নাম উচ্চারণ করিস? আর করবো না বাবু। শোন, আর তোদের ঘুমানোর সুযোগ দেব না। তাই তো তোমাদের সঙ্গে আমি প্রহরী বেশে থাকলাম এই সৌতালি শিখরে। ভালো করে দেখ, হ্যাঁ আমরা সবাই চারদিকে ঘুর আর থেকে থাক। মেশিন গুলো ঠিক কর, লে উঠা উঠা মেশিন উঠা। চাকরা হো